সামনেই 25শে ডিসেম্বর বড়দিন, আর তারপরেই বর্ষবিদায় ও বর্ষবরণের অনুষ্ঠান। তার আগেই দীঘায় পর্যটকদের ঢল। তাই ছুটির মরশুমে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ অফিসে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ইনিশ ঋষি ইসমাইল, ছিলেন জেলা পুলিশ সুপার মিতুন দে, ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তম বারিক, ছিলেন শুভ্রাংশু মজুমদার, ডিভিশনাল ম্যানেজার ফায়ার। এলাকার বিধায়ক অখিলগিরি ছিলেন, দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব কর ছিলেন, বিভিন্ন দপ্তরের মৎস্য হোটেল অ্যাসোসিয়েশন, পিএইচই দপ্তর, বিদ্যুৎ দপ্তর, ব্লক আধিকারিক, পুলিশ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। এদিন বৈঠকে মূলত পর্যটনকে ঘিরে যে ছুটির মরশুমে বাড়তি ভিড় হবে তার নিরাপত্তা ব্যবস্থা। জেলাশাসক বলেন, প্রতিটি বিষয়ের উপরে কড়া নজরদারি রাখা হচ্ছে, বাড়তি পুলিশ মোতায়েন করা হচ্ছে, ফায়ারের উপর বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তার উপর নির্ভর করে বাড়তি পুলিশ প্রশাসন ও নজরদারি থাকবে। আমাদের এখন সাইকেল শহর দীঘাতে ফেস্টিভ সিজন আসছে। এখানে যত ডিফারেন্ট স্টেক হোল্ডার আছে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে পুলিশ, বিভিন্ন হোটেল অ্যাসোসিয়েশন, ট্রেডার অ্যাসোসিয়েশন, অন্যান্য লাইন ডিপার্টমেন্টের পিডব্লিউডি, সবাই চাই এখানে একটা সাকসেসফুল ফেস্টিভ সিজন জন্য হয়ে যায়। দীঘাতে শ্রী জগন্নাথ মন্দির হওয়ার পরে টুরিস্ট ফুটফলটা অনেক গুণ বেড়েছে। এজন্য সবাই একটা টিম হিসাবে কাজ করলে আমরা দুটো মোটো, একটা ডিভোশন অ্যান্ড ট্যুরিজম একটা সাইডে, আর একটা সাইডে সেফটি অ্যান্ড সিকিউরিটি। তো সেফ সিকিউর ট্যুরিজম এর একটা মডেল হিসাবে দীঘাকে দাঁড় করার আমরা চেষ্টা করছি। তার জন্য ডিএসডিএ, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, লাইন ডিপার্টমেন্টস, এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অন্য দপ্তরগুলো, ওদেরকেও সঙ্গে নিয়ে এই প্ল্যানিংটা আমরা করছি। তার উপলক্ষে আজকে এই কোঅর্ডিনেশন মিটিংটা করলাম, খুব সাকসেসফুল ছিল। অনেকটা সাজেশনগুলো এলো, ওই সাজেশনগুলো পুলিশ আর অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে ক্যারি আউট করবে। নিরাপত্তা ব্যাপারটা কি কি গুরুত্ব দেওয়া হচ্ছে, কোন কোন বিষয়টার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে? ট্রাফিক, পার্কিং, সি সাইডের সেফটি আর ওখানে নজরদারি এবং সিভিল ডিফেন্স আর ভলান্টিয়ার যারা ডিপ্লয়মেন্ট, এইগুলোর উপরে বেশি জোর দেওয়া হচ্ছে। বারবার একটা অভিযোগ উঠে আছে হোটেলে বাড়তি ভিড়, কেননা পরীক্ষা শেষ, তার আগে হোটেলে একটা বাড়তি ভিড় নিয়ে বারবার একটি অভিযোগ উঠে আছে। সেই জায়গায় হোটেলদের উপর যেহেতু বৈঠক করলেন, তারা কিভাবে ভাড়া বা রেট চার্ট তৈরি করছেন? এটা অলরেডি লাস্ট ডিএসডি মিটিংয়ে ওদেরকে একটা ডাইরেকশন দেওয়াই হয়েছে। এটা একটা রেটের উপরে আজকে মিটিংয়ে আমরাও তাই বললাম, লং টার্ম ডেভেলপমেন্টটাই লক্ষ্য করে রেটটা রাখতে। শর্ট টার্ম বেনিফিটে গিয়ে আমরা চাইছি না দীঘা, পশ্চিমবঙ্গ বা তা বাইরের যারা সাধারণ মানুষ এখানে যারা আসে, এই রেটের উপরে বা ওই রকম ইস্যু নিয়ে করার জন্য এখানে ওদের জন্য অপ্রাপ্য না হয়ে যায়। কি প্রোগ্রাম নেওয়া হবে এই যে উৎসবের মুখে 25 ডিসেম্বর? একটা আতশবাজির একটা প্রোগ্রাম হবে বলে শুনছিলাম, যে ওনারা বলছেন ওটা অলরেডি ডিএসডিএ থেকে আপনাদেরকে জানানো হয়েছে। বেসিক্যালি নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড সেফ ফেস্টিভ সিজন, এটাই মোটো। এর উপরে লাইটনিং অ্যান্ড সাজানোর কাজটা হচ্ছে হোটেলের তরফ থেকে। হোটেল অ্যাসোসিয়েশন কিছু একটা 2-3টা স্টেজ কার্নিভাল প্রোগ্রামগুলো করছে। ফ্রম দ্য এন্ড অফ ডিএসডিএ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন আমরা এই শহরকে সাজানোর কাজ করছি, বাকি কোনো প্ল্যান এই মুহূর্তে এটাতে। স্যার, রাস্তা সংস্কার সম্প্রসারণের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। রাস্তাটা অলরেডি পিডব্লিউ খুব দ্রুতগতিতে কাজ করছে। 21 তারিখের আগে অনেকটা কমপ্লিট হয়ে যাবে। ওই জায়গাটা আমরা ফর ফেস্টিভ সিজন আমরা একটু ব্রেক করব, বাকি কাজটা ফেস্টিভ সিজনে পরে করে দেবো। তো ফেস্টিভ সিজন আমরা এনশোর করতে চাইছি যতটা মারামাত দরকার ওটা ডিএসডি আর পিডব্লিউডি এনএচ মিলিয়ে করছে। জেলা পুলিশ সুপার বলেন, সি বিচের ধারে নজরদারি, সিসি ক্যামেরার নজরদারি থাকছে, জলপথেও থাকবে নজরদারি। বাড়তি মহিলা পুলিশ নিয়োগ করা হবে, সেই সঙ্গে বাড়তি ভাড়া নিলে তার ক্ষেত্রেও কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। তো ওটা আমাদের প্রায়োরিটি আছে, সেই জন্য আজকের মিটিংটা ছিল। সব স্টেক হোল্ডারকে আমরা এটাই সেন্সিটাইজ করা হয়েছে কি যে দুটোর মধ্যে আমাদেরকে উইল হ্যাভ টু স্ট্রাইক এ ব্যালেন্স। যে আমরা যেটা স্যারও বলছিলেন, যদি আমরা শর্ট টার্মে বেশি লাভের কথা, ইন দ্যাট প্রসেস যে আমাদেরকে প্রফিট ম্যাক্সিমাইজ করতে হবে, ইন দ্যাট কেস যদি এনি মিস হ্যাপেন্স, তাহলে কিন্তু এটা
লং টার্মে এখানে যে প্রসপেক্ট আছে ট্যুরিজমে সেটাকে ইট ইজ গোয়িং টু অ্যাফেক্ট ভেরি ব্যাডলি। তো সেটাই আমরা বুঝিয়েছি এবং তার সঙ্গে যেগুলো আমাদের প্রিএমটিভ স্টেপস আছে তার পুরোটার একটা অডিট আমরা আজকে করেছি। যতটা ম্যাক্সিমাম কভারেজ সিসিটিভির সেটা আমাদের প্রাইমারি লুকআউট থাকছে উইথ প্রপার সাইনেজ দ্যাট ইউ আর আন্ডার সার্ভেলেন্স, ফার্স্ট। সেকেন্ড, ড্রোন সার্ভেলেন্সটাকে আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি। থার্ড যেটা আছে নাকা অ্যাট অল ভ্যান্টেজ পয়েন্টস এবং র্যান্ডম লেভেলে এটা হবে, সেটা আমরা আগে থেকে সবাইকে জানিয়ে রাখছি। এক্ষেত্রে যেটা আমরা অলরেডি ডিস্ট্রিক্ট পুলিশ থেকে আমরা ইন্ট্রোডিউস করেছি, অল পুলিশ পার্সোনাল উইল বি উইয়ারিং এ বডি ক্যাম হোয়াইল ইন্টারসেপ্টিং এ ভেহিকেল। সো দ্যাট ইজ অলসো ম্যান্ডেটেড। তো এটাও যতটা সম্ভব আমরা ডিসেমিনেট করে দেবো যাতে কিনা টুরিস্টরাও সেটা অনেক বেশি আগে থেকে অ্যাওয়ার থাকে। তো এগুলো আমাদের তরফে থাকছে। হোটেলিয়ার্স যারা যারা ওনার্স আছে তাদের প্রত্যেককে আমরা বলেছি যে এই সময়তে দে শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট শেয়ারিং দ্য ডিটেলস অফ দেয়ার ইনমেটস টু দ্য পুলিশ স্টেশনস। তো সেটা যাতে না মানে এখানেতে কোনো ফায়ার ইনসিডেন্ট হবে না সেটা দেখে নেওয়া, যা যা ফায়ার ডিপার্টমেন্ট এবং ডিএম সাহেবের যে সিস্টার এগুলো আছে ডিপার্টমেন্টসগুলো সেগুলোকে সঙ্গে নিয়ে মক ড্রিল, ফায়ার ফাইটিং ইকুইপমেন্টসগুলো ইন হ্যান্ড রাখা, সেই টোটাল প্রসেসটা আমরা ইনকামিং 3-4 ডেজ কমপ্লিট করছি। তার সঙ্গে যদি অন্য কোনো ডিস্টেবিলাইজিং আউটফিট বা তাদের তরফ থেকে যে কোনোভাবে যদি এখানে কোনো কিছু এরকম কিছু ঘটানোর থাকে, আমরা উই উইল অলওয়েজ বি প্রিপেয়ারিং ফর দ্য ওয়ার্স্ট। অ্যাকর্ডিংলি আমরা সবাইকে সেটা জানিয়েওছি, যে জন্যই আমরা ইনমেটসদের যে প্রোফাইলিং সেটার উপর খুব বেশি জোর দেবো, সিসিটিভি কভারেজ, তার যে প্রপার ফিডগুলো যাতে আমাদের তরফে থানা মনিটর করে, এবং আর বাকি সিভিল ডিফেন্স এবং যেগুলো আমাদের কাছেও যেসব যে বোটগুলো আছে ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য হিউম্যান লাইফস, দ্যাট ইজ প্রাইসলেস, দ্যাট ইজ আওয়ার প্রায়োরিটি। সেইগুলোকে আমরা সব ইন প্লেস রাখবো ফর কামিং 10-15 ডেজ। এক্সট্রা পুলিশ পার্সোনাল অ্যাপয়েন্ট করা একদম আমাদের যেটা মানে আগের বছরগুলো থেকেও যে যে জায়গাগুলো আছে আমরা উই কুড ফাইন্ড সাম যেগুলো খুব ভালো হয়েছে এখানে, তো তার মধ্যেও যদি কিছু লুফোলস আছে উই আর গোয়িং টু প্লাগ দ্যাট। যতটা আমরা রিসোর্স পাবো উইল বি ইউজিং দ্যাট, উইল বি পুটিং দ্যাট টু ইউজ অপটিমালি। 31 ডিসেম্বর আর 1 জানুয়ারির যে মধ্যরাতটাকে নিয়ে যে উন্মাদনা থাকে ওটাকে নিয়ে তো এটাতে যেটা বললাম, যেটা আমাদের পরিষ্কার এটাই বলা হয়েছে যে নিশ্চিতভাবে একটা রেভেলরির জায়গা থাকবেই। আমরা কারোর আনন্দে কোনো ব্যাঘাত ঘটাতে চাই না, কিন্তু তাদের জন্য এই আনন্দটা যেন তাদের লাইফে কোনো মানে লং টার্ম ইনজুরি না করে দেয় সেটার ব্যাপারে আমরা খুব কসাস থাকবো। আমরা সেটা জানিয়েছি যে প্রত্যেকটা ক্ষেত্রে যদি কোনো হোটেল রিসর্টের ক্ষেত্রেও যদি এরকম কোনো কারোর থাকে যে কাউকে তারা এরকম আনবেন ভাবছেন হঠাৎ করে প্রচুর ফুটফল যেটাতে হয়ে যেতে পারে, এই ধরনের সমস্ত ক্ষেত্রে যেগুলো রিসেন্ট ইনসিডেন্টস প্যান স্টেট, প্যান ইন্ডিয়া আর প্যান মানে ইন্টারন্যাশনাল লেভেলে যা যা ঘটেছে সেগুলো থেকে যতটা শেখা যায়, সেগুলোকে যতটা ইমপ্লিমেন্ট করা যায়, উই আর কিপিং দেম অল ইন আওয়ার মাইন্ড। 31 and 1 জানুয়ারি ড্রিঙ্ক এন্ড ড্রাইভার পক্ষ থেকে ড্রাঙ্ক এন্ড ড্রাইভিং তো অ্যাজ উই হ্যাভ অলরেডি বিন টেলিং যে এখানে আমাদের ডিস্ট্রিক্টে ওটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স আছে। প্রত্যেকটা আবারও বলছি, যারা মানে হ্যাভিং ফুল নলেজ এবং তাদের ইন্টেনশন তো ডেফিনেটলি আছে, সো দিস কাইন্ড অফ রেকলেসনেস যে আমি ফুললি ড্রাঙ্ক আর আমি একটা স্টিয়ারিং ধরে বসে গেলাম, তো সেখানে মানে তো তার কোনো ডেজার্টের মধ্যে ড্রাইভিং করছে না, সে লোকালাইজড মানে একটা ফুললি পপুলেটেড থিকলি পপুলেটেড প্লেস, সেখানে যদি একটা এনএইচ এটা কেউ করে তো তাকে আমরা ড্রাই হার্ট ক্রিমিনাল হিসেবে দেবো। তো তার যেটা পিছনের পুরোটা দেখা হবে এবং সেখান থেকে যেমনভাবে উঠে আসবে সেইভাবে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। কলকাতা থেকে আসার থেকে দীঘা বিশেষ করে প্রত্যেকটি থানাতে চেকিং এর মুখে পড়তে হয় এবং যেটা পর্যটকের ক্ষেত্রে অনেকটা অনীহা প্রকাশ করে, সেক্ষেত্রে কি নজর এটাই তো আমরা এই জন্যই এটা আনলাম কি যে যদি এখানে আপনার যদি কোনো পুলিশ পার্সোনাল আপনার সেখানে যদি পুরোপুরি যেটা যখনই এটা ভিডিও ক্যামেরায় থাকছে তখনই তার অ্যাপ্রোচ আপনার প্রতি প্রোলাইট থাকবে এবং তার কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকার জায়গা থাকছে না, এভরিথিং উইল বি রেকর্ডেড সিন্স দ্য টাইম অফ সলিসিটি। এবার উল্টো দিকেও সেটা রেসিপ্রোকেশন এক্সপেক্টেড আছে। এবার যে তার যেটা করার কথা সেখান থেকে যে ডিভিয়েট করবে তার এগেনস্টে আমরা অ্যাকশন নেবো, বিট দ্য পুলিশ পার্সোনাল, বিট দ্য সিভিলিয়ান। জেলা সভাধিপতি উত্তম বারিক বলেন, পর্যটকদের যাতে কোনো রকমের খামতি না রাখা হয় সেজন্য যেন কড়া নজরদারি থাকবে, তেমনিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জগন্নাথ মন্দির নজরদারি, পর্যটকদের গাড়ি যাতে কোনো সমস্যা না হয় তার দিকেও নজর থাকবে। অপরদিকে বিধায়ক অখিলগিরি বলেন, বাড়তি হোটেল ভাড়া নিলে তার ক্ষেত্রে আইনি ব্যবস্থা, পর্যটকদের কোনো অভিযোগ জানালে তার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা। এই যে ডিসেম্বর মাসে যে উৎসব আছে জানুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, এটা আমার বিধানসভা এলাকায় যে 4টি পর্যটন কেন্দ্র এবং জগন্নাথ টেম্পল নিয়ে এখানে বহু মানুষের ভিড় প্রতি বছর হয়ে থাকে, কিন্তু এবছর একটু বেশি ভিড় হবে, বেশি পরিবহন ব্যবস্থাও চালু থাকবে। সেই জন্যেই যাতে ল অ্যান্ড অর্ডার ব্রেক না হয় এবং যাতে পর্যটকরা সুন্দরভাবে উৎসবটা আনন্দিত মানে অনুষ্ঠানে যোগ দিতে পারে,
এবং টেম্পেলের জগন্নাথ টেম্পেলের সিকিউরিটির জন্য এবং পর্যটকদের সেফটির জন্য আজকের একটি প্রশাসনিক বৈঠক হয়েছিল। এখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই ছিলেন, এমএলএ সবাই ছিলেন এখানে, হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন সবাই ছিলেন। হোটেলের ব্যাপারে বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ থাকে, তেমনি সাউন্ড পলিউশন, বিভিন্ন জায়গায় শব্দ দূষণের একটা ঘটনা ঘটেছে। সেটা নিয়ে কোনো নজরদারি? কোনো হোটেল যদি অতিরিক্ত তার হোটেলে এই উৎসবের সময় অনুষ্ঠান করতে চায়, সেটা পুলিশের পারমিশন নিয়ে করতে হবে, পুলিশকে জানাতে হবে। তার সরকারি নিয়ম অনুযায়ী পুলিশ তার পারমিশন দিলে সে অনুষ্ঠান করতে পারবে। আর বাড়তি ভাড়া নিয়ে জগন্নাথ টেম্পল হওয়ার পর থেকে বাড়তি ভাড়া নিয়ে একটা অভিযোগ উঠছে। সেই বাড়তি ভাড়া হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন, যা হোটেল সংগঠন আছে সমস্ত মালিক তারা মিটিং করে এটা তারা বলে দিয়েছে কোনো বাড়তি ভাড়া নেওয়া চলবে না। যদি কেউ কোনো কারণেই বাড়তি ভাড়া নিয়ে থাকে তাহলে আইনত তার জরিমানা হবে এবং আইনত তার ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রহণ। অপরদিকে হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, হোটেলের ট্যারিফ লিস্ট ছাড়া বাড়তি ভাড়া নেওয়া যাবে না। হোটেলকে পরিষ্কার পরিচ্ছন্ন সাজিয়ে তোলা এবং পর্যটকরা যাতে স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে দীঘাতে যেই পর্যটন এই মৌসুমে মানে শীত মৌসুমে যে ভিড়টা হয়, সেই ভিড়টাকে কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় যাতে কোনো মানুষের কোনো অঘটন না ঘটে, সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে একটা আলোচনা হলো যে কীভাবে মানুষকে সিকিউর রাখা যায়, কীভাবে সিকিউরিটি ব্যবস্থা রাখা যায়, কোথায় কোথায় কোন কোন পয়েন্টের সমস্যা এগুলো ডিটেকশন করা হলো এবং সেসব জায়গায় সিকিউরিটি ব্যবস্থা সহ সমস্ত অ্যাসোসিয়েশনগুলোকেও নির্দেশ দেওয়া হলো যাতে সবাই মিলেমিশে যাতে সিকিউরিটি ব্যবস্থাটা সুন্দরভাবে রাখি, যাতে কোনো পর্যটক কোনো প্রাণহানি ঘটনা থেকে আর কোনো রকম ইনসিডেন্ট না ঘটে তার জন্য আলোচনা হয়েছে। যেটা বারবার অভিযোগ ওঠে, বাড়তি ভাড়া নিয়ে বেশি ভিড় হয়ে গেলে বাড়তি ভাড়া নেওয়া হয়। অধিকাংশ হোটেলের সঙ্গে যুক্ত অনেকে মেম্বার নয়, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা হবে পর্যটন সংস্থা করলে? এখন যারা হোটেল অ্যাসোসিয়েশনের মেম্বার নয় তাদের কথা বলতে পারবো না, কিন্তু আমরা যারা অ্যাসোসিয়েশনের মধ্যে অন্তর্ভুক্ত আছি, আমাদের কদিন আগে দেখেছেন একটা ট্যুরিস্ট গাইড বলে, দীঘা ট্যুরিস্ট গাইড বলে একটা বই আমরা বের করেছি। তাতে সমস্ত হোটেলের প্রায় অধিকাংশ প্রায় 80% হোটেলের ঠিকানা, তার ছবি, তার ট্যারিফ সমস্ত দেওয়া আছে। ওই ট্যারিফের বাইরে যদি কেউ নেয় তার জন্য পুলিশ যে ব্যবস্থা নেবে তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর আমাদের যে নলেজ আছে আমরা ওদেরকে পুলিশের হাতে তুলে দেবো যাতে আইনি ব্যবস্থা তার ভিতরে নেওয়া হবে। হোটেলেশন এবারে 25 ডিসেম্বর বা 31 ডিসেম্বরে বাড়তি একটা অনুষ্ঠান করছে, কী কী অনুষ্ঠান বা পদ্ধতি কী কী থাকছে? আমরা দীঘা শঙ্করপুর হোটেলেশনের পক্ষ থেকে 30 এবং 31 ডিসেম্বর এই দুদিন আমরা বর্ষবরণ, বর্ষ বিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠান করছি। যেহেতু দীঘায় প্রচুর পর্যটক আসেন, ওই সময়টা সবাই একটু বর্ষবরণ অনুষ্ঠানটা একটু আনন্দ পান, সেই আনন্দের সঙ্গে আমরা সামিল হতে চাইছি এবং তাদের জন্য আমরা বিভিন্ন রকম নাচ গানের ব্যবস্থা রেখেছি। বিশ্ববাংলা ওয়ান মঞ্চে দীঘাতে দুদিন ধরে আমাদের এই অনুষ্ঠানে চলবে। বিভিন্ন আর্টিস্টরা আসবেন, তাদের নাচ গান পরিবেশন করবেন। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।